পুলিশ বাধা দেয়, পুলিশ পানি বিতরণ করতে দিতে চায় না। এখন আগে উত্তরা পূর্ব আমাদের 1 নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে পানি এবং খাবার স্যালাইন বিতরণ করে এসেছি। সেখানে এই তীব্র তাপদাহে মানুষের জীবন যেখানে জনবিচ্ছিন্ন বা বিপর্যস্ত অবস্থায় রয়েছে, এখানেও পুলিশ বাধা দেয়, পুলিশ পানি বিতরণ করতে দিতে চায় না। আমরা কোন দেশে বাস করছি প্রিয় নেতৃবৃন্দ? কি দুর্ভাগ্য আমাদের। আমরা খাবার পানি খাবার স্যালাইন দিতে এসেছি, সেখানে পুলিশ এসে বাধা দিচ্ছে যে আপনারা দিতে পারবেন না। এ হচ্ছে বর্তমান আওয়ামী সরকারের ফ্যাসিস্টের নমুনা। আজকে বাংলাদেশে আজকে যে দুর্বিষহ এই যে তীব্র তাপদাহে মানুষের যে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, তার অন্যতম কারণ ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের যে নদী নালা রয়েছে সেগুলিকে ভরাট করে এই আওয়ামী সরকারের সিন্ডিকেট বাহিনী তাদের স্থপনা তৈরি করে নিজেদের পকেট ভারী করছে। আজকে বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশকে একটি শস্য শ্যামলা সবুজে ঘেরা বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে দেখেছিলেন, তারই ধারাবাহিকতায় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন। আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, আগামী রাষ্ট্রনায়ক, যিনি বৃক্ষরোপণ কর্মসূচি নিজে পালন করেছেন এবং আমাদের সকলকে সার্বিকভাবে সবসময় দিক নির্দেশনা দিয়ে আসেন সেই বৃক্ষরোপণ কর্মসূচি করার জন্য। কিন্তু বর্তমানে আওয়ামী সরকার গত 15 থেকে 17 বছর ধরে তারা শুধু বৃক্ষ নিধন করছেন, তারা গাছ লাগাচ্ছেন না, নিধন করছেন। এই নিধনের কারণে আজকে আমাদের বাংলাদেশের আবহাওয়ার যে পরিবর্তন হয়েছে, এই আবহাওয়ার পরিবর্তনের অন্যতম কারণ কিন্তু হচ্ছে আওয়ামী লীগের কিছু সিন্ডিকেট, কিছু কুচক্রী, কিছু সন্ত্রাসী বাহিনী। তারা সরকারের ক্ষমতাকে অপব্যবহার করে আজকে বাংলাদেশের আবহাওয়াকে বিপর্যস্ত অবস্থায় ফেলে দিয়েছে। আজকে বাংলাদেশে আওয়ামী সরকার বাংলাদেশের জনগণের উপরে যেভাবে চেপে বসে আছে, আজকে বাংলাদেশে গণতন্ত্র নেই, আজকে বাংলাদেশে জনগণের ভোটের অধিকার নেই, আজকে বাংলাদেশে যে আমাদের জনগণের যে দাবি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা, সেই দাবিও নেই। কিন্তু বাংলাদেশের জনগণ বিএনপির সাথে রয়েছে, কারণ বিএনপি জনগণের কথা বলে। আজকে যখনই বাংলাদেশ যখন কোনো সংকটের মুখে পড়েছে, আপনারা করোনার কথাই ধরেন, করোনার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি অঞ্চলের প্রত্যেকটি নেতৃবৃন্দ স্ব শরীরে এই করোনা আক্রান্ত রোগীদের পাশে দাঁড়িয়েছে। আজকে যখন তীব্র তাপদাহে বাংলাদেশের মানুষ দুঃসহ জীবন যাপন করছে, তখন এই প্রতীকী হিসেবে এই পানি এবং খাবার স্যালাইন বিতরণের মাধ্যমে আবারও প্রমাণ করেছে বিএনপি জনগণের দল, জনগণের সাথে বিএনপি রয়েছে। আজকে দেখেন বিএনপির আহ্বানে গত 7ই জানুয়ারি বাংলাদেশে যে একটি একতরফা দামি নির্বাচন, নিজেরাই নিজেদের সরকার গঠন করেছে, সেই নির্বাচনকে বাংলাদেশের জনগণ কিন্তু তীব্র ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এবং বর্তমানে আওয়ামী সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলে তারা জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নাই। জনগণ বাঁচলো কি মূল্য তাতে তাদের কিচ্ছু আসে যায় না, তাদের দরকার শুধু ক্ষমতা। কিভাবে ক্ষমতায় বসে থাকবে? নিজেদের বাংলাদেশের রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে ব্যবহার করে এবং বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে আওয়ামী সরকার যেভাবে ক্ষমতায় বসে আছে, এই পরিস্থিতির কিন্তু শেষ আছে। এই আওয়ামী সরকারকে মনে রাখতে হবে, ইতিহাস কিন্তু কখনো কাউকে ক্ষমা করে না। আওয়ামী লীগ সরকারকেও বাংলাদেশের মানুষ কখনো ক্ষমা করবে না। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম